নমস্কার বন্ধুরা, আজকে আমার চ্যানেল ডিভাইন নলেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমার বেশ কিছু স্টুডেন্ট এবং ফলোয়ার্স যারা আছো তারা আমার কাছে বলছিলে যে দিদি সেলফ লাভের ওপরে যদি একটু ভিডিওস দিতে পারো তাহলে খুব ভালো হয়। তো সেলফ লাভ বিষয়টা ভীষণ কিন্তু ক্রিটিক্যাল একটা বিষয়, মানে যেখানে অনেক ধৈর্য ধরে বিষয়টা বুঝতে হবে এবং ধৈর্য ধরে জিনিসটাকে বোঝার চেষ্টা করতে হবে। প্রথম কথা হচ্ছে সেলফ লাভ মানে যেটা প্রথম মিসকনসেপশনস থাকে যে যেহেতু মহিলারা, বিশেষ করে মহিলারা বা পুরুষরাও কোনো ক্ষেত্রে হতে পারে, যে আমাদের ছোট থেকে আমাদের মাইন্ডকে ট্রেনিং দেওয়া হয় যে তোমাকে তো অন্য বাড়িতে যেতে হবে, বা আমাদের চোখের সামনে আমাদের দাদা ভাই তাদেরকে এক্সট্রা ফেসিলিটিস দেওয়া হয় এবং আমাদেরকে কম, এবং কোনো ক্ষেত্রে বোঝানো হয় যে ইউ আর মেন্ট ফর অনলি ম্যারেজ। এবং তুমি যেমন ধরো আর একটা জিনিসও যেটা হয় সেটা হচ্ছে যে কোনো ছেলে যদি বিগড়ে যায় তাহলে তাকে বলা হয় তার বিয়ে দিয়ে দাও। কোনো ছেলে যদি বিগড়ে যায় তাহলে তার বাড়ির থেকে বলা হয় যে তাকে বিয়ে দিয়ে দাও। আর কোনো মেয়ে যদি বুদ্ধিমান হয়ে যায় তখন বলা হয় যে না, মেয়ে তো বেশ বড় হয়েছে, বুদ্ধিমান হয়েছে, তাকে বিয়ে দিয়ে দাও। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে মেয়েদের ট্রেনিংই দেওয়া হয় বিয়ে করার জন্য। সাবকনসিয়াসলি মেয়েরা চাকরি করুক যাই করুক, দে অলওয়েজ ওয়ান্ট আ পার্সন যে যার ওপর ওরা ডিপেন্ডেবল হতে পারবে। বিশেষ করে ইমোশনাল ডিপেন্ডেন্সিটা মারাত্মকভাবে মেয়েদের অনুভব হয়। এবং মেয়েরা যেটা দেখেছি যে আমিও এটা অনুভব করেছি বেশ কিছু বছর। এখন সেলফ লাভটা হতে পারে আমি খুব রিসেন্টলি প্র্যাকটিস করছি, লাইক 2 ইয়ার্স হবে, এবং এটা অনেক বেশি বলবো এখনও শিখছি। এটা এখনও কোনো এন্ড হয়নি, এটা এখনও শিখছি, এবং এটা স্ত্রী পুরুষ দুজনেরই পক্ষে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট জিনিস যে গুরুত্বটা নিজের কিভাবে দেব। এবং বিশেষ ক্ষেত্রে এটা আর একটাও সমস্যা ক্রিয়েট করে যে আমরা এটাকে ইগোতে নিয়ে নিই। আমরা এটাকে ভাবি যে অহংকার, আমার ব্যাপারে এরম বললো, আমি এটা মানবো না, বা আমি অ্যাডজাস্ট করবো না, বা আমিত্বতে তখন অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যাই। আমরা যখন সেলফ লাভ করতে যাই তখন অনেকেরই মিসকনসেপশন আছে যে নিজেকে ভালোবাসা মানে আমি অহংকারী হয়ে যাব, বা অজান্তেই অহংকার চলে আসা, বা ইগোইজমটা অনেক বেশি হেভিলি মিসআন্ডারস্টুড হয়ে যায়। জিনিসটা যেটা দেখতে পাচ্ছি মিসআন্ডারস্টুড হয়ে যায়, হেভিলি মিসআন্ডারস্টুড হয়। এবং সেই ক্ষেত্রে মানে ভীষণভাবে এটা নিয়ে পরপর সিরিজে যদি ভিডিওস বানিয়ে দেওয়া হয় তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে সেলফ লাভ অ্যাকচুয়ালি মারাত্মক একটা বড় বিষয়, যেটাকে একটা ছোট ভিডিওতে করা পসিবল নয়। এবং আমি অবভিয়াসলি প্রফেশনালাইজেশনের জন্য বা এটা কারা দেখবে, লাভ রিয়াক্ট দেবে বা সাবস্ক্রাইব করবে, এই বিষয় কিন্তু আমি বরাবরই খুব একটা বেশি ইয়ে করি না। এটা যাদের কাছে পৌঁছানোর হবে, গড মেবি যার জন্য এই ভিডিওটা বানাবে, যে যার খুব প্রয়োজন, দ্যাট মোমেন্টে ইউটিউব ঠিক ওটাকে তার কাছে সাজেস্ট করবে। আই নো, কারণ আমার সাথে এরম হয়েছে। আমি যাদের চিনি না, কোনোদিন ফিড ফলো করিনি বা দেখিও নি, সময় বিশেষে ঠিক সেরকম ধরনের ভিডিওস আমার ফিডে আসা, ইটস নট আ কোইন্সিডেন্স। আমি এটা মনে করি না পৃথিবীতে কিছুই কোইন্সিডেন্সলি হয়। সেলফ লাভের বিষয়ে বিশেষ করে এখন অনেক কথাবার্তা হলেও আমরা ভাবি যে সেলফ লাভ করা মানে যেমন জিমে যাওয়া, পার্লারে যাওয়া, নিজের লুকস চেঞ্জ করা, মানে বহিরাগত এক্সটার্নাল লুকসের ওপরে আমরা বেশি খেয়াল করে ফেলি। যদিও এক্সটার্নাল লুক ইজ ইম্পর্ট্যান্ট, এটা আমি বলবো যে তুমিও আমার প্রিভিয়াস ভিডিওজের পিকচার্স যদি দেখো, এখনের ভিডিওজের পিকচার্স দেখো, তাহলে তোমরা কমেন্ট করে বলবে তোমরা কিছু ফিল করছো কি এটা চেঞ্জ হয়েছে। মেবি ফেসের স্ট্রাকচার চেঞ্জ হয়ে কারোর লুকস চেঞ্জ হয়, কারোর চোখ চেঞ্জ হয়ে যায়, কারোর দৃষ্টি, কারোর লিপস, আই ডোন্ট নো, কিছু একটা এমন একটা চেঞ্জ তার মধ্যে দেখা যায় যেটা হয়তো অন্যরা নোটিস করতে পারবে। তোমরা আমার মধ্যে যদি কোনো চেঞ্জ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে।
প্লিজ হেট কমেন্ট করবে না, করলেও আমার কিছুই যায় আসে না। কিন্তু ঈশ্বর আমাদের প্রত্যেককে ভীষণ লাভিং, কেয়ারিং, ভালোবাসাযুক্ত বানিয়েছেন এবং আমার উদ্দেশ্য পৃথিবীতে মেয়ে বলো ছেলে বলো প্রত্যেককেই আমার দিক থেকে অত্যাধিক প্রেম, ভালোবাসা এবং আতিথেয়তা বলো, আন্তরিকতা বলো, এগুলো সেন্ড করা। যদি ভালো না লাগে ভিডিও স্কিপ করে চলে যাবে প্লিজ। মন্তব্য যদি সেটা কাউকে হার্ট করার হয় তাহলে হার্টফুল মন্তব্য কেউ করবে না। সেলফ লাভের স্টার্টিং কোত্থেকে করবো? প্রথম বুঝতে হবে যে একটা সময় নিজে শান্ত হয়ে বসবে আর নিজের সম্পর্কে চিন্তা করবে। রিল্যাক্স বসলে একটা খাতা পেন, লাইক নোটবুক নিয়ে নাও, একটা পেন নিয়ে নাও এবং তুমি বসো আর ভাবো যে আমি নিজের সম্পর্কে কি কি পছন্দ করি। বানিয়ে বানিয়ে একদম করলে হবে না, সেটাকে প্রচণ্ড মানে ভীষণ ভাবে জিনিসটা করতে হবে। ইন দ্য সেন্স কি একেবারে ভাবে জিনিসটা করতে হবে। এবং যেমন ধরো আমি ছোটোবেলা থেকেই নিজেকে মোটা ভাবি। আই ডোন্ট নো, আমার সাবকনসিয়াস মাইন্ডে এটা কোথাও ঢুকে গেছে যে আমি মোটা, তো এটা লিখতে পারো আমি মোটা। আমার আর একটা যেটা সাবকনসিয়াস মাইন্ডে এখনও অবধি খুব একটা ক্লিয়ার হয়নি, অবশ্যই আমি তার উপরে কাজ করছি, সেটা হচ্ছে আমি রিলেশনশিপে কোনো দিন হ্যাপি হতে পারিনি আর হয়তো পারবো না। এটা আর একটা এই এক একটা বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তোমরা কমেন্ট সেকশনে লিখবে যে তোমরা বেশিরভাগ মেয়েরা রিলেশনশিপ নিয়ে প্রচণ্ড বেশি নেগেটিভ হয়ে যায়, তার কারণ পাস্টে হয়তো তার কোনো ব্রেকআপ হয় বা তার কোনো একটা ম্যারেজ ব্রোক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, যার থেকে সে বিট্রেড হয়, তার থেকে সে এতটাই নেগেটিভ চলে যায়, শুধু মেয়ে অথবা ছেলে দুজনের ক্ষেত্রেই হতে পারে, তারা রিলেশনশিপ সম্পর্কে বিভৎস নেগেটিভ হয়ে যায় এবং তারা এত নেগেটিভ চিন্তা করে। আমি এখন মানে এত ফ্লোতে আমার কাছে মেসেজেস আসছে, আমি তোমাদের কাছে কি করে এটা হোয়াটসঅ্যাপ পুট করবো বুঝতে পারছি না। তো হোল্ড অন, আমার সঙ্গে একটু ধৈর্য ধরে থাকো। স্পিরিট ইজ গিভিং মি সো মেনি মেসেজেস এই রিগার্ডিং, আমি কি বলবো। ফার্স্ট অফ অল ধরো আমি সেলফ লাভ জার্নিতে ঢুকছি, অ্যান্ড মেবি আমি চোখ বন্ধ করে ফেলবো যখন বলবো। তো সেলফ লাভ জার্নিতে যখন ঢুকছি তখন আমাদের মনের ভেতরে অনেক হার্ট থাকে, কারণ আমরা ছেলে হই কিংবা মেয়ে হই, আমরা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করি, কোনো বন্ধুর জন্য, আচ্ছা ওর জন্য এটা করে দিই, এর জন্য এটা করে দিই, ছেলের জন্য, মেয়ের জন্য, বরের জন্য, অ্যান্ড এত মাইনিউটলি করি। আমিও করি, আমি দেখেছি যে আচ্ছা ওর এই এখন ফিরবে, ওর খাবারটা রেডি করে রেখে দিই, এখন যাবে জামাটা ইস্ত্রি করে দিই, বা এখন বেরোবে এটা করে দিই, বা আমার বান্ধবীর একটা কল করে খোঁজ নিয়ে নিই, বা কন্টিনিউয়াসলি উই আর থিঙ্কিং অ্যাবাউট আদার্স। এবং যখন একা অবস্থা থাকি তখন অন্যদের নিয়ে চিন্তা করি যে ওটা কি হলো, ওটা কি করছে, এটা তো ঠিক করছে না, এটা তো ভুল করছে। বা বাইরের রাস্তাঘাটে যখন বান্ধবীদের সাথেও আলোচনা করি তখনও উই আর ডিসকাসিং অ্যাবাউট আদার্স। আমাদের ফোকাস কিন্তু নিজেদের ওপর থাকেই না। তাহলে কিছুক্ষণের জন্য আমরা ফোকাসটা যদি নিজেদের ওপর নিয়ে আসি আর দেখি আমি নিজের জন্য কি করছি, ওয়েদার আই এম লাভিং মাই সেলফ, আমি কি নিজেকে ভালোবাসছি, এবার নিজেকে কি করে ভালোবাসা যায়? এটা বড্ড অদ্ভুত প্রশ্ন। তো ভালো তো অন্যরা আমাকে বাসবে, আমি ভালোবাসার জন্য সবসময় ডিপেন্ডেন্ট বয়ফ্রেন্ডের ওপর। বয়ফ্রেন্ড আজকে এই সুন্দর করে শাড়িটা পরেছি, যেমন যখন এই শাড়িটা পরেছি সুন্দর করে সেজেছি, ফার্স্ট থিঙ্ক আমার মাথায় কী এলো, এত সুন্দর করে সেজে কি হবে, কেউ তো নেই দেখার, কেউ দেখবে তবে না। মানে এটাই প্রথম থট আমার আজকে মাথায় এসছে। আমি ভীষণ সত্যি কথা বলতে ভালোবাসি এবং চেষ্টা করব সামনেও ব্যক্তি যে থাকবে সে সেই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করবে। তো আমি যখন সাজলাম গুজলাম রেডি হলাম, আমার আয়নাতে দেখে আমাকে ভালো লাগছে, তখন আমি আগে ভাবলাম যে আমি কাকে দেখাবো, আমার কে আছে। এবং হয়তো আমার স্বামী আছেন, বাট সে হয়তো খেয়ালই করেন না, এবং বা হয়তো আমার বয়ফ্রেন্ড আছে, তার হয়তো সময় নেই আমাকে দেখার, আর বা দেখেও সে হয়তো তোমাকে কোনো অ্যাপ্রিসিয়েশন দিল না বা দিল, তখন ইউ আর গেটিং রেডি, মানে নিজেও রেডি হচ্ছি, সেটাও অন্যর জন্য। বুঝতে পারছো কত মাইনিউটলি জিনিসগুলো হচ্ছে, মানে নিজে রেডিও হচ্ছি
আমাকে কেউ দেখে ভালো বলবে বা আমাকে দেখে কেউ কারোর ভালো লাগবে এই ভেবে। আমি যদি নাও বলি, আমার সাবকনসিয়াস মাইন্ড কোথাও গিয়ে ওটা শুনতে চাইছে যে, আর দেখো এই ধরো ইউটিউবে, না দিদি তোমাকে তো কত সুন্দর লাগছিলো, কেউ যদি কমেন্ট করে দেয়, অ্যাপ্রিসিয়েশন কার না ভালো লাগে, তাই না? অ্যাপ্রিসিয়েশন এমন একটা জিনিস যে অ্যাপ্রিসিয়েশন মানুষকে উদ্বুদ্ধ করে, ভালোবাসতে শেখায়, মানুষকে এগিয়ে নিয়ে যায়। অ্যাপ্রিসিয়েশন মানুষকে এক হয়, যদি আবার কেউ বেশি অ্যাপ্রিসিয়েটিভ পেয়ে যায়, সেটা আবার আত্মহংকার হতে পারে। তো বিভিন্ন অ্যাসপেক্ট, মানুষ যে কত বিচিত্রময়, কত যে রহস্যময়, তাকে যে কত রকমভাবে এক্সপ্লোর করা যায়, এটা মানে অদ্ভুত। তো এবার এই যে পুরো ফিলিংটাকে তুমি একদিনে নিজে কেন্দ্রিক করতে পারবে না, কারণ আমরা হিউম্যান সেইভাবে ডিজাইনডই নই। আমরা অলওয়েজ ডিজাইন যে উই হ্যাভ আ পার্টনার, উই হ্যাভ আ ফ্যামিলি, উই হ্যাভ, সামাজিক একটা আমাদের অ্যাটমসফিয়ার, আমাদের একে অপরের জন্য করা, ফরগিভ করা, ক্ষমা করা, বিভিন্ন রকম জিনিস আমাদের সাবকনসিয়াসলি শেখানো হয় ছোটবেলা থেকে। তো আমি একদিনই তো সেটাকে পুরো ট্রেন করতে পারবো না, বাট হ্যাঁ, ছোটো ছোটো মাইনিউট ডিটেলস যেগুলো নিয়ে আমরা শুরু করতে পারি সেলফ লাভ, সেটা হচ্ছে প্রথম নিজের লুকস। ফার্স্ট বহিরাগত দিয়ে শুরু করি, ইন্টারনাল ওয়েতে আমি ধীরে ধীরে ঢুকবো, কারণ যেটা বাহ্যিক দিক থেকে প্রথমেই করা যায় সেটা হচ্ছে তোমার লুকসকে ইমপ্রুভ করা। এবার দেখো, তোমাকে ঈশ্বর এই বডিটা দিয়েছে, তাই তো? এই বডি আমাদেরকে হাঁটতে, চলতে, খেতে, আমার যে কাজ পারফর্ম করতে, অবশ্যই তুমি যদি তোমার প্রেজেন্টেবল ফর্মে না থাকো, আমি নিজেকেও দেখেছি, দেখবেন পুরনো ভিডিও আছে যেখানে মাফলার পরে, টুপি পরে আমি ভিডিও বানাই, ভীষণ আমি এরকম থাকতে ভালোবাসি। তো নিজেকে একটা ভালোবাসার মতো বডিতে আনা, মানে নিজেকে আয়নায় দেখে নিজের ভাল লাগা। আমি বলছি না কারোর ভাল লাগা, আমি বলছি না বডি শেমিংয়ের কথা, আমি বলছি না মোটা রোগার কথা, বিং হেলদি। আমার বডি কোন খাবারটা খেলে হেলদি ফিল করে, কোন খাবারটা খেলে আনহেলদি ফিল করে। ধরো কারো চিনি খেলে, প্রচুর সুগারি খাবার খেলে তার অম্বল হয়, গ্যাস্ট্রিক হয়, তো তার সেই খাবারটা লিমিট করে তার হেলদি ফুড অপশানসকে বেছে নেওয়া উচিত, যেটা তার মেটাবলিজম সিস্টেমকে ভালো রাখবে। দ্যাট ইজ অলসো কল সেলফ লাভ। যেটা তুমি একটা গ্র্যাটিটিউড জেস্চার দিচ্ছ তোমার বডির প্রতি, হোক না কোনো যে আমরা মেডিটেশনটা করি। আমি যেমন নিজের ক্ষেত্রে করেছি, বিশেষ করে আমার স্টমাকের জন্য, যে আমি যখন প্রেগনেন্ট হলাম, আমার পেটটা এরকম ছিল না, আমার পেটটা ছিল এরকম, আমার মাসল গ্যাপ হয়ে গিয়েছিল, এবং ডাক্তার আমাকে বলেছিল যে তোমার ভেতরে জাল লাগিয়ে তোমার সেলাই করে মাসলগুলোকে টাইট করতে হবে। তো আমি অবশ্যই সেটা করিনি, রাদার আই ফোকাসড অন এক্সারসাইজ। অ্যান্ড তারপরেও যখন আমার একটা প্রপার রেজাল্ট আমি পাচ্ছিলাম না, তখন আমি সিরিয়াসলি আমি আমার স্টমাককে, আমার বডিকে বলেছি আই এম সরি, যে আমি তোমায় এত ক্রিটিসাইজ করেছি, যে আমি বলেছি তোমাকে বাজে দেখতে, আমি বলেছি যে তুমি আমার জন্য সুটেবল নয়, আমি তোমাকে প্রত্যেকদিন আমার হাতের ফ্যাটটাকেও আমি এরকমই করি যে আমার হাতের ফ্যাট বেশি, মেবি আমার শরীরে ফ্যাট বেশি, বাট আই এম লিটারেলি থ্যাঙ্কফুল টু গড যে আমাকে এত সুন্দর বডি দিয়েছে। এবং আমি রেগুলারলি গডকে থ্যাংক ইউ করতে চাই যে আমি ঈশ্বরের সব থেকে প্রিয় সন্তান এবং পবিত্র সন্তান, যে নিজেকে খোঁজার একটা স্টেপ আমি বাড়াচ্ছি, যে আমি নিজেকে খুঁজবো, আমি নিজেকে জানবো। এবং এই নিজেকে খোঁজা, নিজেকে জানার পদ্ধতি তো সেলফ লাভ, তাই না? আমি যখন নিজের সম্পর্কে নিজেকে লাইক একটা হিরেকে কেমনভাবে খোঁজা হয়, তো নিজের ভেতরে যে এনলাইটমেন্ট রয়েছে, নিজের ভেতরে যে আলো রয়েছে, সেই আলোকে খোঁজা, সেটা সেলফ লাভ। এবার এর মধ্যে অনেক কিছু, অনেক সিক্রেটস রয়েছে, সত্যি কথা সব কথা অনলাইন প্ল্যাটফর্মে বলা যায় কিনা আই ডোন্ট নো। দেখো, হিউম্যান বডিজ আর মেড অফ সার্টেন জিনিস, প্রত্যেকটা মানুষের চাহিদা এক নয়, কারো ফিজিক্যাল নিডস এক নয়, কারো মেন্টাল নিডস এক নয়, তাই প্রত্যেকের নিজস্ব নিডসগুলোকে আগে খুব রভাবে লিখতে হবে যে আই নিড দিস। আমার বডি, আমি যেটা করেছি, যে আমি যেটা অনুভব করেছি, যে আমার বডি এটা চাইছে, বাট আমি ওটা ডিনাই করছি, না না এটা খারাপ, এটা আমার বডি চাইতে পারে না, না না আমি এরকম ভাবতে পারি না, না না নিজেকে ক্রিটিসাইজ করা। আমার ভালোবাসা করতে ইচ্ছে করছে, আমার ভালোবাসতে ইচ্ছে করছে,
না না, এটা পাপ, এটা ভাবা যায় না, এটা একদম উচিত নয়। অ্যান্ড ওয়েন আ ওম্যান ফিলিং ইন্টিমিডেটেড, ইন্টিমেসি যখন সে ফিল করতে চায়, তখনও সে নিজেকে ক্রিটিসাইজ করে, না মেয়ে মানুষের তো এরকম চিন্তা করা উচিত না, না উই শুড নট থিঙ্ক অ্যাবাউট লাইক দ্যাট, সমাজ আমাদেরকে এই বলবে, আমার পাপ হবে, হ্যান হবে, ত্যান হবে। দ্যাট ইয়োর বডি ইজ টেলিং ইউ সামথিং। অ্যান্ড আমি বলছি না যে তুমি ওটা ফুলফিল করো, বাট অ্যাটলিস্ট তুমি নিজেকে ডিনাই করো না। আমি এটা বলছি না, আমার কথাটা কিন্তু কখনো কেউ রংভাবে নেবে না, আমি কখনো বলছি না যে ইউ গো অ্যান্ড ফুলফিল ইট, আমি এটা বলছি না। বাট নিজেকে মিথ্যা বলাটা বন্ধ করো আগে। যে ইফ ইউ আর ইন আ লোনলি প্লেস, সাপোজ ইউ ডোন্ট হ্যাভ আ গুড রিলেশন উইথ হাজব্যান্ড, মানে হাজব্যান্ডদের সঙ্গে একটা বয়সের পর ভাই বোনের মতো সম্পর্ক হয়ে যায়, উই আর নট ডিসকাসিং এনিথিং, উই আর নট টাচিং ইচ আদার। তো এরকম একটা রিলেশনশিপে যখন কেউ চলে যায় বা ঢুকে যায়, তখন অথবা কেউ কাউকে খুব এক্সট্রা ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, সে তাকে সবসময় চাইছে, ও আমায় ফোন করছে না কেন, ও আমার খোঁজ নিচ্ছে না কেন, ও মেসেজ দেখছে না কেন, একটা ভেতরে অদ্ভুত একটা ক্রেভিং হতে থাকে। দ্যাট মোমেন্ট অলসো, দুটো ক্ষেত্রেই যখন তুমি এক্সেসিভলি ইমোশনালি লোকের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ, তো এই টপিকগুলোর ওপরে আমি খুব আলাদা আলাদা ভিডিও বানাবো, যাতে তোমাদের কাছে আমি ভেঙে বোঝাতে পারি যখন এই জিনিসগুলো হয় তখন কি করা উচিত। এবং তোমরাও কমেন্ট সেকশানে লিখো যে তোমাদের কোন বিষয়টা নিয়ে খুব সমস্যা হচ্ছে এবং সেটা তুমি কি করে হিল করবে। এবার ধরো আমি আমার হাজব্যান্ড বাইরে 2-3 দিন খুব বিজি কাজ শিডিউলে রয়েছে, আমি এখানে বাড়িতে ফাঁকা। এবার আমি ভাবছি হোয়াই ইজ নট কলিং মি, ও আমাকে মিস করছে কি, আমার মেসেজ কেন দেখছে না, বা আমাকে এইভাবে কেন ভালোবাসছে না, বা এরকম ধরনের জিনিস আমার সাথে কেন করছে না। তো দ্যাট ইজ আ ভেরি, তোমার ইমোশনাল স্টেটকে ওটা গন্ডগোল করে দিচ্ছে। তো তুমি এই জায়গায় নিজেকে কিভাবে স্টেবল করবে, এটা একটা লং প্রসেস। সো এখন সেলফ লাভ বলতে যেটা বাহিরিগত জিনিস, যেটা আমি বলছি, যে বহিরাগত দিক থেকে তুমি যেটা করতে পারো, রেসপেক্ট ইউর বডি, রেসপেক্ট ইউর সেলফ, নো ইউ আর ওয়ার্দি। অনেক ক্ষেত্রেই নিজেকে ওয়ার্দি ফিল করে না, ভিকটিম মেন্টালিটিতে রাখে, আমি তো দিদি এই, আমাকে কি কেউ এরকমভাবে অ্যাকসেপ্ট করবে, দিদি আমি এটা চিন্তা করছি, দিদি আমার এই রকম অবস্থা, আমি কি এটার থেকে বেরোতে পারবো। নো, তুমি যখন একটা মানুষ, তুমি বলো তুমি যাকে ভালোবাসো তার জীবনে যদি কোনো লক্ষ্য নেই, তার জীবনে যদি কোনো গোল নেই, সে একটা মেয়ে কী চায়, যে তার যে হাজব্যান্ড হবে, হি উইল বি মাচো, হি উইল বি ওয়ার্কিং, হি উইল বি ইনকামিং লট অফ মানি, হি উইল হ্যাভ কার, লাক্সারি অ্যান্ড অলসো আ কেয়ারিং পারসন। একটা মেয়ে এত কিছু চায়, তো সেই মানুষটাও নিশ্চয়ই চাইবে আই ওয়ান্ট আ পারসন যার লাইফে একটা গোল আছে, যার লাইফে একটা পারপাস আছে, যে নিজেকে একটা রেসপেক্ট করে। তো সেই জায়গায় যখন ইউ আর বিকামিং কানিং, ইউ আর বিকামিং বেগিং, প্লিজ লাভ মি, প্লিজ লাভ মি, প্লিজ লাভ মি, দ্যাট লাভ ওন, মানে সেই জিনিসটা কিন্তু লাস্ট করে না। এবং ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর সেলফ। আই নো যে আমার ভুল আছে, আই নো আমি ভুল করি, প্রত্যেকটা মানুষ ভুল করে। ডোন্ট ক্রিটিসাইজ ইউর সেলফ যে আমি ভুল করছি, ভুল করছি, ভুল করছি। রাদার ফাইন্ড সলিউশন। তাহলে ফার্স্ট হচ্ছে লুকসের উপর খেয়াল করবে। যদি তোমার বডিকে তুমি ভালোবাসো, তোমার বডি উইল একটা পুরো 90 ডিগ্রি শিফট নিয়ে নেয়। তোমার বডি উড রিয়াক্ট, যে তুমি ওকে যখন ভালোবাসা শুরু করো, ও তোমার সেই ভালোবাসাটা তার লালিত্য দিয়ে, তার সুন্দরতা দিয়ে তোমাকে দেখায়। এবং ইউ হ্যাভ টু, প্রসেসটা ডিসিপ্লিনের প্রসেসটা, কিন্তু তোমাকে ইউ হ্যাভ টু ফলো দ্য ডিসিপ্লিন। তো আমি বলছি না যে এক্সট্রা হেভিলি ডায়েট করো, এক্সট্রা হেভিলি এই করো, বাট লাভিং ইউর সেলফ, আই লাভ ইউ, আই অ্যাম ওয়ার্দি, আই এম স্ট্রং এনাফ, আই হ্যাভ আ গোল, নিজের লাইফে একটা গোল খোঁজা, একটা নিজেকে সার্টেন গোল দেওয়া যে আমি এই জায়গায় এইভাবে এরকমভাবে নিজেকে দেখতে চাই, দ্যাট গিভস ইউ আ কিক। যাচ্ছে আমি এই বডিটা এরকমভাবে দেখতে চাই, আমার স্কিনটাকে এরকম দেখতে চাই, আমার চুলটাকে এরকম দেখতে চাই, গো ফর ইট। সেটার জন্য বাড়িতে হোম রেমেডিস করো, কেউ বলেনি যে পার্লারে গিয়ে খরচা করবে, বাট মেক টাইম ফর ইয়োর সেলফ। না দিদি আমি তো বাচ্চা নিয়ে ব্যস্ত, দিদি আমার বরকে এই করে দিতে হয়, দিদি আমি এই করে দিতে হয়, হ্যান করে দিতে হয়, ত্যান করে দিতে হয়।
নো এক্সকিউজ। যখন নিজের ব্যাপারে আসবে, ইউ হ্যাভ টু লাভ ইয়োর সেলফ। আরও বাকি যে টপিকসগুলো নিয়ে বলছিলাম, রিলেশনশিপ, লাভ, বয়ফ্রেন্ড, ব্রেকআপ, ডিভোর্স, আফটার দ্যাট কী করে নিজেকে হিল করা, এগুলোর উপরেও ভিডিওস বানাবো। বাট লাভ ইয়োর সেলফ, ফিল ওয়ার্দি, ফিল যে ইয়েস গড, আই অ্যাম ওয়ার্দি এনাফ টু ফিল লাভ। Yes, God, I am worthy enough to feel respected. Yes, God, I am worthy enough to feel like a princess in my eyes. I am a princess in my eyes. কে কি আমার ব্যাপারে ভাবলো, I don't care. Okay? Thank you.